হাই ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রেন্ড। মৌসুমি লাইভ চ্যানেলকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে 10টা। তো আমি সকাল সকাল আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো আমি ফ্রিজে যত সবজি টবজি ছিল সব বের করে নিয়েছি। বের করে সব কিছু দেখছিলাম যে কি কি রান্না করা যায়। তো এগুলো কিছুই একটাও রান্না করিনি। তারপর ভাত হয়ে গেছিলো, একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে নিয়ে মাম্মামকে একটু ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম সকাল সকাল। তো তারপরে দেখো এখানে খেলনা বাটিগুলো মাম্মামকে বলেছি দিয়ে রেখেছি, তুই খেল রোদের মধ্যে বসে বসে। আর এদিকে আমার ডালটা একটু সিদ্ধ বাকি, ডালটা সম্বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমার বরবাবু বাজারে গেছিলো যখন, তখন ওখান থেকে নিয়ে এসছে মাটন। তো আজকে খাসির মাংস হবে। আমার বরের তো খুব প্রিয় আর আমার তো খুব প্রিয় না। তো এখানে দেখো খাসির মাংস রান্না করার জন্য সব কিছু তৈরি করছিলাম। এদিকে আমার সোনা মা এখানে নকুনদানা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। নকুনদানা খাবে বলে একদম এখান থেকে সরছে না, যে কতক্ষণে ওর বাবা পুজো দিয়েছে আর কতক্ষণে ও নকুনদানাটা নিয়ে পালিয়ে যাবে। তো ওই দেখো নকুনদানাটা নিয়ে পালিয়েও গেছে টোটাল। তো এখানে বসে বসে একটু খেলুক, ততক্ষণ আমি কাজবাজগুলো সেরে নিই। কাজের মধ্যে আছে এই দেখো কতগুলো আমার জামা কাপড় ভিজিয়ে রেখেছি আর কতগুলো কেচে নিয়েছিলাম আগের দিন, সেগুলো শুকা দিয়ে দিয়েছি আবার রোদ্রে। আর এদিকে দিদা শাশুড়ি একটু আমার করে দিচ্ছে হেল্প। তো এরপর আমি দেখো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা, যেহেতু তাই জন্য মর্নিংওয়ালা ব্লগ। তো দেখো এখানে পুরো দামে এখানে আমার একটা গাছ আছে, তো গাছটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে রোদ্রে দিয়েছে জামা কাপড়, আর গাছে যেন কত কড়ি হয়, কিন্তু ফুল ফোটে না কেন জানি না ঠিকঠাক করে। শীতকালের জন্য না কি বুঝতে পারছি না। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো এই টগর গাছে কী দিলে ফুলটা ভালো হয়। আর এদিকে একটা পেঁপে হয়েছে, পেঁপেটা দেখো কি সুন্দর। জানি না এটা আমাদের পেটে যাবে না অন্য কারো পেটে যাবে। তো পেঁপেটা কিন্তু খুব সুন্দর বড় টড়ো হয়েছে, আর গাছটা একদম রাস্তার পাশে। আর এদিকে মাম্মাম দেখো দৌড় মারলো কেন জানো? তো এখানে সানু বলে একটা ছেলে আছে আমার বরের বন্ধু, ওকে দেখে। আর এদিকে আমার বড়বাবু কম্পোট এনে দিয়েছে আমাকে দোকান থেকে, আর আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি। তো এখন মাটনটা রান্না করব, তাই আলু ভেজে নিচ্ছি, ডুমো ডুমো করে কেটেছি, পেঁয়াজ আদা রসুন সব কিছু বেটে রেখেছি। আর এদিকে আমার বড়বাবু আজকে ওর মাকে নিয়ে একদম মানে কি বলবো রোদের মধ্যে বসিয়ে রেখেছে, যাতে উনি একটু সুস্থটা বোধ করে, কারণ উনি একদম হাঁটতে চলতে পারে না তাই। আর আমার মামামের সারাদিনের কাজ ফ্রিজটা খোলা আর ফ্রিজটা বন্ধ করা। তো দেখো এখানে রান্না বান্না করছি। এখানে রান্না বান্নার মধ্যে শুধু মাটনটা করবো আর ডালটা করবো আর একরকম ভাজা। তো মাটন খেতে আমার বর এত ভালোবাসে, আমার সামনে দিয়ে বলছে কষানো হয়ে গেলে দেবে। বলছি না, একদম না, কষালে সিদ্ধ হয় না, একদম হোক তারপরে খেতে বসবে যখন তখন। তো গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর আমার বরকে বলছিলাম আজকের রান্নাটা কিন্তু খুব সুন্দর, স্পেশাল তোমার জন্য করছি। বলছে তাই? বলছি হ্যাঁ। তো এখানে আমার মানে আমার সোনামা একটু বায়না করছিল, খিদে পেয়েছিল বলে, তো নিমকি খাওয়ার বায়না। তো 1টা-1.5টার সময় কে নিমকি খায় বলো তো? আর আমার মাম্মাম এরকমই, যখন তখন যেটা বায়না করবে সেটা দিতে হবে, আমি চেষ্টা করি এটা না দেওয়ার। তো তারপর আমার বড়বাবু বললো চলো আমি একটু পুজো দিয়ে নিই, তুমি ততক্ষণ রান্নাবান্না সেরে নাও। তো আমি এদিকে পুজো মানে আমার বড়বাবু পুজো দিতে দিতে দেখে মানে ধূপধুনা ঘোরাতে ঘোরাতে দেখে এখান থেকে বড় একটা ইঁদুর এসে খুঁটে খেয়ে চলে গেছে, সেটা হচ্ছে সন্দেশ। তো এটা হচ্ছে আমাদের সোনামা করেছে। আমাদের সোনামা কিন্তু খুব দুষ্টু, আর ঠাকুরকে প্রসাদ দিলে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে, ঠাঁই ভাবে যে কতক্ষণে ও খাবে এই প্রসাদটাকে। তো আমি মনে করি ঠাকুরের মধ্যে ঠাকুর বিরাজ করে সব বাচ্চাদের মধ্যেই, তো তার জন্য আমি বলি সবসময় ওকে দিয়ে দেবে, কি করবে বলো, ও বায়না করে, নাহলে পুজো দিতে খুব কান্নাকাটি করে। তো এখানে দেখো মাম্মামটার খুব শরীরটা কিন্তু খারাপ, ঠান্ডা লেগেছে। আর আজকে আমার সারাদিনে ঘরের সংসারের কাজকর্ম সেরে মাম্মামকে নিয়ে কিন্তু জীবনযাপনটা ভালোই যায়, কিন্তু জীবনটা এমন হয়ে গেছে অশান্তিতে ভরপুর। কি করব আমি বুঝতে পারি না, মাঝে মাঝে চারদিকের এই ঝুট ঝামেলা কথাবার্তা ইগনোর করতে করতে জীবনের স্টাইলটাই যেন কেমন পাল্টে গেছে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে কী যে হবে, কী হবে, কী হবে ভেবেই দিন কেটে যাচ্ছে। আর এদিকে দেখো আমি প্রেশারে মাংসটা বসিয়ে দিয়েছি, মাটন বলে কথা, প্রেশারে না করলে ভালো লাগবে না। তো বর তো স্নান টান করে আসলো, ওকে খেতেও দিয়ে দিলাম। দেখো ওকে খেতে দিয়ে আমি মাম্মামকেও খেতে দিয়ে দিলাম। মাম্মামের জন্য ভাত মেখেছি যতটুকু, মাম্মাম 3 গাল খেয়ে একটা ফোঁটাও ভাত খায়নি, লাস্টে আমার খেয়ে নিতে হয়েছিল। তো আমি বরকে বললাম মাটনটা কেমন হয়েছে, আমার বর কিন্তু কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে, হেব্বি হয়েছে হেব্বি, ওর কাছে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার সবথেকে বড় কথা, এত দিনে সকলের মানে সকাল থেকে যে রান্না বান্না ঘরের সংসারের কাজকর্ম, এই যে রান্নাটা করি এত কষ্ট করে, তারপরে যদি কেউ বলে ভালো হয়েছে, মানে এটাই মুগ্ধ, তাতে মানে সব কষ্ট দুঃখটা চলে যায়। তো আমার তো খেতে বসে ভালো লাগছিল না। তারপরে দেখো আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, মানে মাম্মামের বান্ধবীর বাড়ি যাব। তো ওর বান্ধবীর মা অনেকক্ষণ থেকে
আমাকে ফোন করছিল চলো মানে চলে আসো একটু আমাদের বাড়িতে আজকে। তো তাই জন্য চলে যাচ্ছিলাম আমি রেডি শেডি হয়ে। তো আমি বললাম চল মাম্মাম একটা ক্যাডবেরি নিয়ে চল, পিউকে দিবি। তো আমারও একটু ভালো লাগে ওদের বাড়িতে যেতে। সারাদিন ঘরের মধ্যে একা একা বসে থাকা, সারাদিন ঘরটার মধ্যে কাজকর্ম করি, আর কেউ নেই আশেপাশে কথা বলার মতন, মনের দুঃখ কষ্ট কাউকে তো বলতে হয়, কাউকে তো শেয়ার করতে হয়। তো আমি এরকম একটা বন্ধুকে পেয়েছি বলার মতন না। জানি না এই বন্ধুত্বটা কতদিন থাকবে, কিন্তু আমি চেষ্টা করব রাখার অনেক, সারা বছর সারা জীবন। আর আমার মাম্মাম যত বড় হচ্ছে বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে যাচ্ছে। আমার মাম্মামও যাতে এই পিউর সাথে বন্ধুত্বটা থাকে। আর এখানে এসে মাম্মাম আরও দুষ্টুমি করছে, লজেন্স খাচ্ছে। আর সবথেকে বড় কথা জানো তো কি, মানে বন্ধুকে কথা বলে যদি শেয়ার করে সব কিছু ভালো লাগে, তাহলে এরকম বন্ধু আমি মনে করি সারা জীবন থাকা উচিত। তো এখানে বন্ধুর মা রান্না করে নিচ্ছে চিকেন, মানে পকোড়া, চিকেন পকোড়া দিয়ে কী রান্না করছে জানি না, পরে জানতে পারবো খাওয়ার সময়। তো চলো দেখো দুষ্টুমিগুলো, ওদের দুষ্টুমি দেখছো, ওরা এরকমই দুষ্টুমি করে। তো আমাকে একটু ট্রাই করার জন্য দেখো চিকেন পকোড়া দিল, যে কেমন হয়েছে। আমি তো বললাম খুব সুন্দর হয়েছে খেতে। তারপরে খেতে দিয়ে দিল ড্রাই চিলি চিকেন আর চাউমিন। তো দুর্দান্ত খেতে হয়েছে, বলার মতন না, মুখে লাগার মতন। আর সবথেকে বড় কথা মনে হচ্ছিলো যে না ও বাড়িতে বানিয়েছে, মনে হচ্ছিলো কি